আজকে দুপুরে নিরামিষ খেয়েছে না, যার জন্য ওদের ঠিক পোষাচ্ছে না, তাই ভাবলাম একটু লুচিটা করে দিই। কালকে একবার বলেছে কর্তাবাবু যে পরোটা বা লুচি করলে না ছোলার ডালের সাথে। আজকে খুব খুশি দেখে কাজ থেকে ফিরে এসে লুচি হয়েছে। সবাই তো নিশ্চয়ই নীলের উপোস করবে, আমার বোনেরা দিদিরা নিশ্চয়ই। সন্তানের মঙ্গলের জন্য সব মায়েরাই এই ষষ্ঠীটা করে থাকে। তো কালকে আমার তো উপোস থাকবে, কারণ আমি ফল মূল এইসবই খেয়ে থাকবো। কালকে আর লুচি ময়দা বা অন্য কোনো কিছু আর খাবো না। আর রাত্রে দেখাবো রাত্রে কি কি করি, ঠিক আছে? এই শুনলাম ঝড় বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে, ভাবলাম যা গরম, একটু ঝড় বৃষ্টি হলে একটুখানি আরাম হবে। বাবা, আমরা যারা মহিলারা রান্নাঘরে থাকি না, তারা বুঝতে পারি। হ্যাঁ, অবশ্যই ছেলেরা যারা বাইরে কাজ করে অফিসে বা মেয়েরা যারা কাজ করে অফিসে, তাদেরও কষ্ট, কিন্তু এই গ্যাসের ধারে রান্না করার সময় এটা যে কি কষ্ট, সে একমাত্র যে করে সেই জানে, তাই না? ঠিক বলছি কি না বলো? হ্যাঁ, আজকে পুজো হয়ে গেছে। রেখা ফোন করেছিল, রেখা বললো যে প্রসাদ এসে গেছে, নিয়ে যাবি। আমি বললাম রেখে দে, পরে আমি দেখছি। রেখা ওই যে ঠাকুরের যে ওই যে ভোগ সন্দেশটা দেওয়া হয় না, বললো বর্ণালী ওটা হয়ে গেছে, ওটা কি নিয়ে যাবি নাকি ব্যবস্থা করে? বললাম তোর কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলে দেবো। ঠিক আছে, পরে ফোন আমি করে নিই লুচিটা, তারপরে বলে দিচ্ছি। না না, এখান থেকে দেখে এনো বেল ফেল, তারপরে ওখান থেকে আনবে। সেদিনকে এনেছো অতটা পাকা না, আবার কি দেবে না দেবে সব অনলাইন কতটা। এই অনলাইন হয়ে না যা হয়েছে না অবস্থাটা, আমার ছেলের বিশেষ করে, সব অনলাইন। অনলাইনে যে সবসময় ভালোবাসে তা কিন্তু নয়। কি তোমরা আমার সাথে একমত নাকি তোমাদের সব ভালো আসে? তো লুচিটা ভেজে নিন, ডালটা তো গরম করা হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থেকো।